এই মঙ্গলসূত্র লকেটটা আমি কি করে তৈরি করলাম চলো দেখি। সবার প্রথমে তোমরা যারা আমার প্রোফাইলে নতুন এসছো তাদের জন্য বলে রাখি, আমি উজ্জ্বল আর আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি তোমরা যে সমস্ত সোনার গহনা ব্যবহার করো সেই সমস্ত কাজগুলো আমি বা আমার মতো স্বর্ণকার বন্ধুরা কি করে তৈরি করি। আমি তৈরি করছি আজকে একটা মঙ্গলসূত্র লকেট। লকেটটা ওজন রয়েছে মাত্র 3 গ্রাম। তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা বুঝতে পারবা যে আমরা এই ধরনের জুয়েলারি কাজগুলো কি করে তৈরি করি। আমরা যখন কোনো কাজ তৈরি করি তখন অনেক ধরনের জিনিসের প্রয়োজন হয়। এই কাজটা তৈরি করতে লাগবে কিছু ডাইসের কাটাই পিস, কিছু হাতে ভাজানো পিস আর কিছু চেন। ডাইসের পিসগুলো তো ডাইস থেকে কাটাই হয়ে চলে আসে, কিন্তু হাতে ভাজানো পিসগুলো আমাদেরকে তৈরি করতে হয়। এতক্ষণ তোমরা দেখেই নিয়েছো কি করে পিসগুলো আমি তৈরি করলাম। এখন পিসগুলোকে আমি কি করে সাজাচ্ছি সেটাই তোমরা দেখো। ডিজাইনটা যেই রকম ছিল ঠিক সেইভাবে পিসগুলোকে আমরা একের পর এক সাজাতে থাকি। এখন আমি যে পিসগুলো সাজাচ্ছি সেগুলো হচ্ছে ডাইসের তৈরি পিস। তোমরা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিও। আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে কাজটা তোমাদের কেমন লাগলো। আর ভিডিওটা একটু শেয়ার করে দিও যেন অন্যরাও জানতে পারে যে সোনার কাজগুলো ঠিক কি করে তৈরি করা হয়। আর তোমাদের যদি সোনার কাজ অথবা সোনার গহনার ব্যাপারে কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো অথবা মেসেজ করতে পারো। আমি যতদূর পারবো তোমাদেরকে গাইড করার চেষ্টা করব। আর হ্যাঁ, তোমরা কে কোথায় থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মোটামুটি কাজটা সাজানো কমপ্লিট হয়েই এসছে। আর তোমরা যদি প্রতিদিন এই ধরনের সুন্দর সুন্দর সোনার কাজ তৈরি করার ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমার প্রোফাইলটাকে ফলো করে সঙ্গে থাকো, কেননা আমি প্রতিদিনই এই ধরনের ভিডিও আপলোড করে থাকি তোমাদেরকে দেখানোর জন্য। দেখো কথা বলতে বলতে মঙ্গলসূত্র লকেটটা সোল্ডিং করা কমপ্লিট হয়ে গেল। দেখো এই হচ্ছে মঙ্গলসূত্র লকেটের ফাইনাল ডিজাইনটা। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।